বিএনপি এখন এমন একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে যাকে অনেকে ঠাট্টা করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নয় বরঞ্চ বাংলাদেশ গুজব পার্টি বলে ডাকছে। কারণ এই দল আর তার অঙ্গ সংগঠনগুলো এমনভাবে গুজব ও অপপ্রচার চালাচ্ছে যেন নাৎসি নেতা গোয়েবলসকেও হার মানাচ্ছে। বিএনপির অনেক নেতা কর্মী এখন যেন এক একজন গোয়েবলস হয়ে উঠেছে। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি এখন একটি নতুন সংগঠন গড়ে উঠেছে যার নাম জাতীয়তাবাদী বট ফোর্স। কেউ কেউ একে জিয়া ফোর্স, তারেক ফোর্স বা বট ফোর্স নামেও চেনে। এদের মূল কাজ হচ্ছে জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো। জামাতের অনেকে দেখা যায় বট ফোর্সে কথা বললে আল বটরে বলে, ঠিক তেমনি বিএনপির রয়েছে বট ফোর্স, এমনটা জামাতের লোকজন বলে। তারা ফেসবুকে নানা নামে পেজ খুলে রঙিন ডিজাইন করা পোস্ট বানায়, মিথ্যা তথ্য দেয়, এমনকি স্পন্সর অ্যাড চালিয়ে মানুষের নিজ ফিরে সেই সব গুজব ছড়িয়ে দেয়। এই বট ফোর্সের লোকেরা ডলার খরচ করতেও কুণ্ঠাবোধ করে না। তাদের লক্ষ্য মানুষের মনে জামাত শিবিরের প্রতি ঘৃণা সৃষ্টি করা। সম্প্রতি এমন অনেক গুজবের নমুনা দেখা গিয়েছে। জাতীয়তাবাদী বট ফোর্সের কমান্ডার হিসেবে পরিচিত ডক্টর আসিফ সৈকত, যিনি একজন এমবিবিএস ডাক্তার, ফেসবুকে একটি পোস্ট দেন যেখানে বলা হয় জামাত এখন আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ৭১-এর চেতনায় দেশ চালানোর স্বপ্ন দেখছে। তিনি দাবি করেছেন এই কথাটা নাকি বলেছেন জামায়াতের নীলফামারী আসনের প্রার্থী ডক্টর জাহাঙ্গীর আলম। কিন্তু তদন্তে দেখা গিয়েছে ছবিতে যার মুখ ব্যবহার করা হয়েছে তিনি আসলে জামাতের কেউ নয়, বরঞ্চ আওয়ামী লীগের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, যিনি ২০২০ সালে মারা গিয়েছে। অর্থাৎ পুরো ব্যাপারটাই বানানো এবং উদ্দেশ্য প্রণোদিত। অন্য আরেক টকশোতে দেখা গিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর নাহারিন ইসলাম খান এক টকশোতে বলেন, সিরাজগঞ্জ জামাতের সেক্রেটারি নাকি বলেছে আওয়ামী লীগে পালিয়ে যাওয়া নেতাদের স্ত্রীদের উপর জামায়াতের হক আছে। এই কথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় পড়ে যায়। পরে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক শিবির নেতা মির্জা গালিব পুরো বিষয়টি যাচাই করে জানান এটি সম্পূর্ণ মিথ্যা। সিরাজগঞ্জ আওয়ামী লীগের ওই নেতা তাকে ফোন দিয়ে স্পষ্ট জানান তিনি এমন কোনো কথা বলেননি, বরঞ্চ ওই টকশোতে গালিব নিজে সেই ভিডিও দেখে নিশ্চিত হন কথাগুলো উল্টোভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, নবলীগের সময় যেমন জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হতো, এখন একইভাবে জামাতকে খারাপ দেখানোর জন্য ফিকশন বানানো হচ্ছে। এরপর আসি বিএনপির কেন্দ্রীয় নেতা ওয়াহিদুজ্জামান অ্যাপোলোর ঘটনা। তিনি নিয়মিতই ফেসবুকে জামাত শিবিরের বিরুদ্ধে নানা বিভিন্ন ভিডিও পোস্ট এবং শেয়ার করেন। সম্প্রতি একটি ভিডিওতে তিনি লেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারও শিবিরের র্যাগিং কালচার ফিরে এসেছে। পর আরটিভি সাংবাদিক সরজমিনে গিয়ে তদন্ত করে দেখেন ভিডিওতে শিবিরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু সাংবাদিকটি সত্য প্রকাশ করতেই বিপদে পড়েন, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। শোনা যায় অ্যাপোলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন। এই গুজবের তালিকাটি করলে সেটি অনেক দীর্ঘ হবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একটি পেজে একবার পোস্ট দেওয়া হয় জামাতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের মেয়েরা ইউরোপে বেপর্দা পোশাক পরে ঘুরে বেড়ায়। পরে জানা যায় অধ্যাপক গোলাম আজমের কোনো মেয়েই ছিল না, তার ৬ সন্তান ছিল ছেলে। এভাবে প্রতিনিয়ত নানা গুজব তৈরি হচ্ছে। বলা হয় বিএনপির ভেতর থেকে এইসব প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে, এমনকি কেউ কেউ বেতনভুক্ত হয়ে এইসব কাজ করছে। উদ্দেশ্য একটাই, জামাত শিবিরের মানুষের কাছে খারাপ বানানো। তারা শুধু সাধারণ জনগণকে নয়, জামাতের ভিতরের লোকজনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যেন দলের ভেতরে বিভেদ সৃষ্টি হয়। বিশেষ করে নির্বাচন ঘনিয়ে আসায় এই ধরনের গুজব আরও বেড়েছে। বিএনপির বড় চিন্তা এখন জামাত শিবিরে কেন্দ্র করে, কারণ জামাতে মাঠ পর্যায়ে শক্ত উপস্থিতি রয়েছে যা বিএনপিকে অস্বস্তিতে ফেলতে পারে। এভাবে ডলার খরচ করে মিথ্যা প্রচারণা চালিয়ে বিএনপি এখন ঠিক সেই পথে হাঁটছে যে পথে একসময় আওয়ামী লীগ নিয়েছিল। তখন যেমন আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালাত, এখনও একই কৌশল ব্যবহার করছে বিএনপি। পার্থক্য শুধু নেতা বদলেছে, তবে কৌশল একই রকম। আপনাদের কি মনে হয় বিএনপির এই গুজব রাজনীতিগুলো দেশের জন্য কি ভালো কিছু বয়ে আনবে? অবশ্যই আপনার মন্তব্য ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।